দশম সংসদ নির্বাচনে জামাতের হিসাব নিকাশ সঠিক ছিল না। প্রথমত, নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে অত বেশি জোর দেয়া ঠিক হয়নি। জামাতের সিদ্ধান্ত ছিল বিএনপিকে ছাড়া নির্বাচনে যাবে না। এ কথাটা খালেদা জিয়ার কাছে পৌঁছায়নি, যে কারণে তিনি ধারণা করেছেন জামাত বিএনপিকে ছাড়াই নির্বাচনে চলে যাবে। দ্বিতীয়ত, ফরিদপুরে জামাতের সেক্রেটারি জেনারেল আসন নিয়ে দর কষাকষি করা জামাতের একটি ভুল সিদ্ধান্ত ছিল। কামাল ইবনে ইউসুফকেই সেই আসনটিতে মনোনয়ন দেওয়া উচিত ছিল, অর্থাৎ তাদের উচিত ছিল সেই আসনটি ছেড়ে দিয়ে সম্ভাবনাময় কয়েকটি আসন নিয়ে দর কষাকষি করা। এতে মনে হয় বিএনপিও নমনীয় হতো। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামাত নেতা মোহাম্মদ কামরুজ্জামান ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ শীর্ষক বইতে এসব কথা লিখেছেন। তিনি আরও লিখেছেন, 2001 সালের নির্বাচনের মতো জামায়াতের সেক্রেটারি জেনারেল নির্বাচন না করে বেগম খালেদা জিয়ার সাথে নির্বাচনী অভিযানে সম্পৃক্ত থাকতেন, তাহলে ভালো হতো। ডিজিএফআই এর চক্রান্তও জামাত আজ করতে পারেনি। জামাতকে যে শূন্য আসনে নামানোর পরিকল্পনা করা হয় তা জামাত বুঝতে পারেনি। ডিজিএফআই কার্যরত জামাতকে ধোঁকা দিয়েছে খুব চাতুরীর সাথে। ডিজিএফআই কর্মকর্তা কয়েক দফা জামাত নেতাদের সাথে সাক্ষাৎ করে আস্থা লাভের চেষ্টা করেন এবং জামাতের পক্ষে যাতে জামাত শক্তভাবে থাকে এ ব্যাপারে জামাতকে উৎসাহিত করার চেষ্টা করেন। সরকার নিরপেক্ষ নির্বাচন করবে এমন ধারণা দিতে তারা সচেষ্ট ছিলেন। জামাত নিজে যেহেতু প্রতারণার রাজনীতি করে না, তাই অন্য কাউকে সেভাবে সন্দেহ করে না। জামাতও ভাবতে থাকে নির্বাচন অনুষ্ঠানের মধ্যেই দেশের কল্যাণ রয়েছে। কামরুজ্জামান লিখেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে নির্বাচনের ফলাফল ভিন্ন হতে পারত। আওয়ামী জোট টেনে টুনে 150 আসনের বেশি পেলেও পেতে পারত, কিন্তু বিএনপি মাত্র 30 এবং জামাত 2টি আসনে জয়লাভ করার মতো ফলাফল হতো না। হঠাৎ করে দেশের মানুষ আওয়ামী লীগের দিকে এত বিপুলভাবে ঝুঁকে পড়েছে, এমন কোনো বড় কারণ ঘটেনি।